আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। সদ্য রাওয়ালপিন্ডিতে ইতিহাস করে সুখী এক দল যেন বাংলাদেশ, কিন্তু এমন সুখী পরিবেশে অশান্তির বার্তা যোগ করছে সাকিবের নামে দেয়া একটা হত্যা মামলা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে দেশসেরা এই ক্রিকেটারকে। তাকে দেশে ফেরাতে বিসিবিকে দেওয়া হয়েছে লিগ্যাল নোটিশও। টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4th ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে, এর মধ্যে কথা বলবো, আমরা স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করব, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। মামলায় সাকিব সহ আসামি করা হয়েছে মোট 156 জনকে। মামলার আসামি হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। তবে সাকিবের নামে মামলা হলেও এখন পর্যন্ত এই মামলার শুনানি হয়নি। যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হয়েছে ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসির আইনে কোনো বাধা নেই। তাই মানসিকভাবে ঠিক থাকলে পরের টেস্টে সাকিবের খেলার সম্ভাবনাই বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।